আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার ফোনটা হারিয়ে যাওয়ার পর ফোনটা নষ্ট বা হারিয়ে গেলেও পরবর্তীতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনি আপনার ফোনে থাকা ডাটা বা ফটোস বা ভিডিওসগুলো আপনি রিকভার বা ব্যাকআপ করে নিতে পারবেন খুব ইজিলি। সো এই সম্পূর্ণ প্রসেসটা আমি আমার ফোনের স্ক্রিনে দেখাবো। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। ফিরছি ইন্ট্রোর পর। এই সুবিধাটা পাওয়ার জন্য আমাদের মেক শিওর হতে হবে যে আমাদের হাতে থাকা ফোনটাতে এখন বর্তমানে রিসেন্ট কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফোনে একটা গুগল অ্যাকাউন্ট গুগল সার্ভিসের জন্য হলেও গুগল অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনাদের প্রত্যেকের ফোনেই অবশ্যই গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করা রয়েছে বা লগ ইন করা রয়েছে। তারপর আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফোনে ফটোস নামে কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন রয়েছে কিনা সেটা মেক শিওর হতে হবে। সো আপনি ফোনে স্ক্রল করে নিচের দিকে দেখতে পারেন যে আপনার ফটোস বা গুগল ফটোস নামে কোনো অ্যাপ্লিকেশন রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আরও একটু শিওর হওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। নেট কানেক্টেড থাকা অবস্থায় আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন ফটোস লিখে। সো ফটোস লিখে নিচে দেখতে পারবেন যে গুগল ফটোস নামে একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার এই ফটোসে অটোমেটিক আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। তো এই সুবিধাটা পাওয়ার জন্য আপনি সরাসরি ক্লিক করবেন আপনার প্রোফাইল আইকনের উপর, বাম পাশের কর্নারে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন। সো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পারবেন যে ব্যাকআপ মাই ডাটা বা ব্যাকআপ ইউর ডাটা, এরকম একটা অপশন রয়েছে। সো এখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এইটাতে ঢোকার পর আপনি ডান পাশে কর্নারে 3 ডট আইকন দেখতে পারবেন। এই 3 ডট আইকনের ভিতর ক্লিক করে আপনি নর্মালি এখান থেকে ব্যাকআপ মাই ডাটা বা ব্যাকআপ ডাটা অ্যান্ড সায়েন্স এরকম একটা অপশন রয়েছে, এটা আপনি এনেবল করে দিবেন। তাহলে আপনার ফোনে যত রকমের ডাটা বা ফটোস ভিডিওস রয়েছে সেগুলো অটোমেটিক্যালি গুগলে ব্যাকআপ হতে থাকবে। এখন আপনারা বলতে পারেন যে এই ব্যাকআপ সিস্টেমটা কতক্ষণ পর্যন্ত চলবে। আপনার ফোনে যতক্ষণ পর্যন্ত নেট অন করা থাকবে, ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন দেওয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে এই ডাটাগুলোকে অটোমেটিক্যালি ব্যাকআপ হতে থাকবে। এবং আপনার অ্যাকাউন্ট স্টোরেজের নিচে দেখতে পারবেন যে 15 জিবি আপ টু আপনি এখানে স্টোর করতে পারবেন। তো আপনি যদি চান যে আরও বেশি ডাটা ফটোস ভিডিওস আপনার অন্যান্য ডাটাসমূহ এখানে স্টোর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পেইড করে টাকা দিয়ে আপনাকে স্টোরেজ বাড়িয়ে নিতে হবে। এখানে আপনাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, আপনি যদি আপনার ডাটা বা স্টোরেজ বাড়ানোর জন্য কোনো রকম পয়সাপাতি খরচ করতে না চান, তাহলে আপনি আপনার একটা ফোনে বা একটা ডিভাইসে আপনি একাধিক জিমেইল অ্যাড করতে পারেন। আপনার একটা ডিভাইসে যদি আপনি 3টা জিমেইল অ্যাড করেন, তাহলে এখানে আপনি গুগলের তরফ থেকে 3×15 জিবি স্টোরেজ কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং আপনি পরবর্তীতে এই জিমেইল আইডিটা বা জিমেইলটা আপনি যে ডিভাইস থেকে লগ ইন করবেন সেই ডিভাইসে আপনার এই সমস্ত ডাটা বা ফটোস ভিডিওসগুলো অটোমেটিক্যালি চলে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগেই থাকে একটা লাইক মাস্ট। অ্যান্ড আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।